আর করতে পারছি না। এই পাপের বোঝা আমি আর কিছুতেই বইতে পারছি না বীরসেন। তুমি তুমি এখান থেকে আমাকে কোথাও নিয়ে চলো বীরসেন। কোথায় নিয়ে যাব? এমন কোন স্থানে যেখানে রেবন্তী বা গোবিন্দ বিদ্যাধর কেউ আমাদের সন্ধান পাবে না, তেমন কোথাও আমাদের নিয়ে চলো বীরসেন। পাগলি মেয়ে, ভূভারতে এমন কোনো জায়গা নেই যেখানে রেবন্তী আর গোবিন্দ বিদ্যাধরের হাতের থাবা পৌঁছবে না। আর তাছাড়া নিয়ে তোকে কোথায় যাব, কি খাবো? জগন্নাথ দেবের দয়ায় আমাদের কিছু না কিছু জুটে যাবে। তাতে তাতে তুমি কিছু না পারো, আমি অন্তত কাজ জোগাড় করে নেব। দেখবে খুদ করে আমাদের ঠিক জুটে যাবে। না চাপা না, জীবনে অনেক কষ্ট করেছি, আর নয়। আর তাছাড়া তোকে বিয়ে করে যদি আমি সুখী না দিতে পারলাম, তাহলে তোকে বিয়ে করার মানেটা কি? তার থেকে লক্ষ্মী মেয়ের মতো যে কাজ নিয়ে এসেছিস মন দিয়ে সেই কাজটা কর। সফল হলে দেখবি সেনাপতি আমাদের স্বর্ণ মুদ্রায় ভরে দেবেন। আমি তোকে বিবাহ করব। এই কটা দিন একটু সাবধানে থাক। কেন? আমি কি কোনো ভুল করেছি নাকি? ভুল তো তুই করেইছিস। ও, তোমার মতন আমি পেশাদার নই, যখন তখন মিথ্যে বলতে পারি না। তোমাকে নবদ্বীপের মানুষজন সন্দেহ করলেও আমাকে করে না। ও, সন্দেহ? আমাকে? অসম্ভব, অসম্ভব। আমি হলো উৎকলের সেরা চর। এই গুমড়ি তোমার কাল হয়েছে। এই, তুই কি বলতে চাইছিসটা কি? হঠাৎ হঠাৎ তোমার এরকম অদৃশ্য হয়ে যাওয়া, চৈতন্যদেবের সম্পর্কে রটনা, এই সব মিলেই তোমাকে নবদ্বীপের মানুষজন সন্দেহ করছে। ও হ্যাঁ, তোমার ওই যে কোমরে ছুরিটা গোজা আছে, ওটার জন্য নবদ্বীপের মানুষজন সব জেনে গেছে। তাহলে তুই বলছিস ওরা আমাকে চিনে ফেলেছে? এখনো চেনেনি, তবে সন্দেহ করছে। হ্যাঁ, ওরা সন্দেহ করছে। এতক্ষণে এতক্ষণে বোধহয় রাজা বুদ্ধিমন্তর কানে কথাটা পৌঁছে গেছে। কাল সকালে শ্রীবাস ঠাকুর কিংবা রাজা আমাকে নিজে জিজ্ঞেস করবেন। হে কি তুমি কি ভাবছো? এই জন্য বলেছিলাম এসব কাজ করার দরকার নেই। চল চাপা, আজ রাত্রেই আমরা নৌকো করে উড়ে পালিয়ে যাই। এই তুমি রাজার সেরা চর, কোনো সংবাদই তো রাখো না। এত রাতে নৌকো পাবে কোত্থেকে? উৎকলে যুদ্ধ হওয়ার পর থেকে নবদ্বীপের ঘাটে রাতে যে পাহারা থাকে। তাহলে তাহলে উপায়? উপায়? তুমি তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও বীরসেন। তোমার কিছু হলে আমি আমি যে তুইও চল আমার সঙ্গে, তুইও চল। দুজনে একসঙ্গে গেলে সবাই বুঝতে পেরে যাবে। বরং তুমি যাও, আমি এই দিকটা সামলে নেব। কিন্তু কিন্তু আমাদের দেখা হবে কি করে? জগন্নাথ দেব ঠিক আমাদের নিয়ে দেবেন। তুমি চলে যাও, কাল সকালে তুমি নৌকা ধরে চলে যাও। তুমি চলে যাও এখান থেকে বীরসেন, তুমি চলে যাও, চলে যাও। নীলাদ্রিনাথ তোমায় রক্ষা করুন। বীরসেন, তোমার সঙ্গে এই জীবনে আর আমার দেখা হবে না বীরসেন। তুমি এখানে থাকলে বেঁচে থাকতে পারতে না বীরসেন। চাপা, চাপা, এ কি? এত রাতে মেয়েটা গেল কোথায়? চাপা, চাপা।
ছি 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 ছি, এমনটি যে হবে আমি ভাবতেও পারি। শ্রীবাস ঠাকুর যখন নবদ্বীপে নেই তখন এইরকম একটা ঘটনা ঘটলো। মেয়েটাকে আমাদের বাড়িতে রাখা উচিত ছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল। যেদিন ওই লোকটা এখান থেকে ছুটে পালিয়ে গেল, সেই লোকটাই মনে হয় চাপার সঙ্গী। আপদ গাছে ভালোই হয়েছে। ভালোই হয়েছে মানে? একটা জলজ্যান্ত মেয়ে নবদ্বীপের বুক থেকে উধাও হয়ে গেল, আমরা আমরা তার কোনো খোঁজ খবর করব না? যে বৈষ্ণব সম্প্রদায় একজন আশ্রিতাকে রক্ষা করতে পারে না, সে বৈষ্ণব সম্প্রদায় কি মানে আছে, তার প্রয়োজন আছে? খোঁজ নিয়ে দেখলাম সেই যুবকেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কাঞ্চনার কথাই ঠিক, আমার মনে হয় ওরা পালিয়েছে। কিন্তু যাবে কোথায়? মাঝরাতে তো নৌকো পাওয়া যাবে না, পায়ে হেঁটে কত দূর যাবে? কিন্তু তাই বলে তো চুপ করে বসে থাকা যায় না। মেয়েটির সঠিক পরিচয় আমাদের জানা হয়নি। সে তো গৌরের চরও হতে পারে। যদি কোনো কুমতলবে এসে থাকে, সেটাও তো আমাদের দেখতে হবে নাকি? একবার মাধব রায়, জগন্নাথ রায় আর রাজা বুদ্ধিমত্তর সঙ্গে আলোচনা করি। ওনারা রাজনীতির ব্যাপারে অভিজ্ঞ, দেখি ওনারা কোনো পথ বাতলাতে পারেন কিনা। সিদ্ধি, তুই তুই ঠিক কি দেখেছিস বলতো? মাঝরাতে গোঙানির শব্দ শুনে আমি ছুটে গেলাম, গিয়ে দেখি চাপা বিছানায় নেই। আচ্ছা সিদ্ধি, চাপা কি একা শুয়েছিল? হ্যাঁ, আমি আমি ওকে আমার সঙ্গে শুতে বলেছিলাম, কিন্তু ও বলল ভেতরে খুব গরম, আমি বাইরে শোবো। ঠাকুরান, পত্র। ঠিক আছে, তুমি যাও। পত্র? কার পত্র? রায় রায়ান, জগন্নাথ রায়, মাধব রায়। আবার বোধহয় আমাদের মুখ পুড়লো। কি লিখেছে তারা? তারা নিজেরাই লোক পাঠিয়ে তুলে নিয়ে গেছে চাপাকে। সে কি? তারা তো বৈষ্ণব। এতদিন পর তারা এমন একটা পাপ কাজ করলেন। কয়েকদিন আগেই আমার জগন্নাথের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, মনে হয়েছিল মানুষটা একদম বদলে গেছে। বাইরে থেকে দেখে কি মানুষের মন বোঝা যায়? ওদের রক্তে পাপ আছে। এর আগে অনেক মেয়ের সর্বনাশ করেছে ওরা। কিভাবে যে এতদিন ঠিক ছিল তাই ভাবছি। না ঠাকুর, আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? এই পত্র পড়ার পরও আপনি বলছেন ভুল? আমার বিশ্বাস কোথাও আপনাদের ভুল হচ্ছে। ঠাকুর, আমার তো কম বয়স হলো না। পুরুষ মানুষের চোখের দৃষ্টি আমি বুঝি। আমার বিশ্বাস জগন্নাথ রায়, মাধব রায় আর কোনো পাপ কাজ করতে পারে না। তাদের অতীত জীবন এখন ইতিহাস। আপনার মতন করে আমি ভাবতে পারছি না মালিনী ঠাকুর। আশঙ্কা যদি সত্যি হয় তাহলে একবার ভেবে দেখেছেন কি হবে? ভেবে দেখেছেন আমাদের প্রেম ভক্তি আন্দোলন, নারী মুক্তি আন্দোলন কোথায় গিয়ে ধাক্কা খাবে? আপনার কথা আমি বুঝতে পারছি ঠাকুর, কিন্তু তবু বলবো কোথাও বোধহয় আপনার ভুল হচ্ছে। মেয়েটাকে কি করে উদ্ধার করা যায় সেটাই আগে ভাবুন ঠাকুর। হ্যাঁ, এখনই আমাদের যেতে হবে মাধব রায় প্রাসাদে। দেরি করলে অনর্থ হয়ে যাবে। কোথায় যাবেন? রাজার কাছে। আশা করি রাজার লেঠেলরা এখনো অকর্মণ্য হয়ে পড়েনি। ঠাকুরুন,
প্রভু, আজ আপনি আমাকে ধর্ম শিক্ষা দেবেন বলেছিলেন। প্রভু, সারা জীবন ধরে আমি বহু পুঁথি পড়েছি, কিন্তু কৃষ্ণ সার কথা আমি বুঝিনি। আজ আমাকে সেই শিক্ষা দিন যা আমাকে সচ্চিদানন্দ দেবে। প্রভু, আপনি তো জানেন আমি সমস্ত বিষয় সম্পত্তি ত্যাগ করে আপনার কাছে এসেছি। সনাতন, তোমার সেই ভোট কম্বলটি কোথায় গেল? প্রভু, আমি সেটি এক দরিদ্র ব্রাহ্মণকে দান করে এই ছেঁড়া উত্তরীয় তার বিনিময়ে এনেছি। ঠিক কাজই করেছো সনাতন। কৃষ্ণ দয়াময় বিষয় বিষ থেকে তোমাকে উদ্ধার করেছেন, ওটুকুই বা ভোগ রাখবেন কেন? প্রভু, আমি অতি দিনাতি দিন, আমাকে দয়া করে সেই কৃষ্ণ শিক্ষা দিন। বলো সনাতন, তুমি কি জানতে চাও? অনাদিকাল ধরে জীব যে প্রশ্নের উত্তর খুঁজছে, আমি সেটাই জানতে চাই প্রভু। আমার স্বরূপ কি? আমি কে? কোথা থেকে এলাম? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। ঈশ্বরের শক্তি জয়ছে জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ দইছে স্ফুলিঙ্গের কণ। সনাতন, তাই ঈশ্বর মায়াধীশ আর জীব মায়াবশ। এটাই হলো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। প্রভু, আমার দ্বিতীয় প্রশ্ন, আমি যদি ব্রহ্মেরই অংশ হই, তাহলে ভোগ, মায়া, দুঃখে এত কেন দুঃখ পাই? ভোগের জন্য জীব যখন নিজের নিত্য স্বরূপ ভুলে যায়, তখন মায়া তাকে সংসারের বাঁধনে আর দুঃখের আবর্তে ফেলে দুঃখ দেয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে ওঠায়, কভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নরকে চুবায়। তাহলে জীবের হিত সাধন কি করে হয় প্রভু? সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়। সাধু সঙ্গ ও শাস্ত্রজ্ঞানের ফলে জীব কৃষ্ণ উন্মুখ হয়, তখন কৃষ্ণই গুরু রূপে তাকে তত্ত্বজ্ঞান দান করেন। যদি জীব কেবলমাত্র একবার হে কৃষ্ণ বলে, তাহলে কৃষ্ণ তাকে গ্রহণ করে। প্রভু, কৃষ্ণ প্রেম তাহলে পার্থিব নয়? না সনাতন, আনন্দ ঘন সচ্চিদানন্দ কৃষ্ণকে সকাম প্রেমে লাভ করা যায় না। প্রকৃত বৈষ্ণব হওয়ার জন্যে আমাকে কি করতে হবে প্রভু? প্রকৃত বৈষ্ণব হওয়ার জন্য তোমাকে আমি 8টি শিক্ষা দান করব। আমি নিজে সন্ন্যাসী হয়ে কখনো জ্ঞান লাভ করতে চাইনি। কৃষ্ণ বিরহে কাতর হয়ে আমি শিক্ষাসূত্র মুড়িয়েছি। সেই জন্যই আমার নিজস্ব নীতি বা শিক্ষা তোমাকে আমি দিতে চাই। বলো, বলো প্রভু, বলো। আমার শিক্ষাষ্টক মনোযোগ দিয়ে শোনো সনাতন। প্রথম, অবৈষ্ণবদের সঙ্গ ত্যাগ করবে। দ্বিতীয়, বহু শিষ্য কখনো করবে না, তাতে গুরুর গর্ব জন্মায়, যা সন্ন্যাসীর পক্ষে অহিতকর। তৃতীয়, বহু গ্রন্থ পাঠ করবে, তাতে মনের বন্ধ কপাট খুলে যায়। চতুর্থ, ধর্মের জন্য যদি কখনো কোনো ক্ষতি হয় তোমার, তার জন্য শোক করবে না,
কারণ ধর্মই সব কিছুকে ধারণ করে রাখে। পঞ্চম, ধর্মের জন্য সব কিছু ত্যাগ করবে, কিন্তু কখনো ধর্মের জন্য অন্য দেবতা বা শাস্ত্রের নিন্দা করবে না।